আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার নানার বাড়ি জুরবাড়িয়া খানবাড়িতে 450 মানুষকে নিয়ে একসাথে ইফতার করলাম। একসাথে 450 মানুষকে ইফতার করার জন্য আমরা বুনা খিচুড়ি, কষা গরুর মাংস, লেবুর শরবত ও খেজুরের ব্যবস্থা করেছিলাম। সকলকে নিয়ে খোলা আকাশের নিচে একসাথে ইফতার করার অনুভূতি সে এক অন্যরকম অনুভূতি, যা হয়তো বলে বোঝানো যাবে না। পুরো ভিডিও দেখতে হলে সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন মাহবুব মুস্কান ইউটিউব চ্যানেল। সবাইকে শিমুল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ 8ই রমজান। এই উপলক্ষে আমরা এক বিশাল বড় আমাদের সাধ্যের মধ্যে ইফতার মাহফিলের আয়োজন করতে চলেছি। সেই জন্য আমি ও আমার মামাতো ভাই মাহিম এই মুহূর্তে কাঁচা বাজার ও মুদির দোকানের বাজার করার জন্য বাজারে চলে এসেছি। তো বাবুর্চির দেয়া লিস্ট অনুযায়ী যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র এই মুহূর্তে আমরা বাজার থেকে কিনে নিচ্ছি, কারণ আমাদের ইফতারটা 8ই রমজানে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 7:15। আমি ও আমার মামাতো ভাই মাহিম আমরা দুজন গরুর গোশত কেনার জন্য গরুর গোশত যেখানে বিক্রি করে সেই দোকানের দিকে চলে যাচ্ছি। তো আমরা সেখান থেকে আমাদের বাবুর্চির দেয়া গোশতের পরিমাণ অনুযায়ী যতটুকু গোশত প্রয়োজন আজকের ইফতার মাহফিলের জন্য সেই গোশত কিনতে যাচ্ছি। আজকে আমরা ইফতার মাহফিলে মূলত গরুর মাংস, সাথে বোনা খিচুড়ি, খেজুর ও শরবতের আয়োজন করতে চলেছি। তো সকালে যখন আমরা গরুর দোকানে যাই গরুর মাংস কেনার জন্য, তখন আমরা একমাত্র কাস্টমার ছিলাম, অন্য কাস্টমাররা তখন সেই পর্যন্ত আসেনি। তো আমরা গরুর মাংস কেনার পর এই মাংস নিয়ে চলে যাব জুরবাড়িয়া খানবাড়িতে, কারণ আজকের ইফতার মাহফিলটা সেখানে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা এখন আমার নানার বাড়ি জুরবাড়িয়া খানবাড়িতে চলে এসেছি। তো স্ক্রিনে আপনারা আমার মেয়ে মুস্কানকে দেখতে পাচ্ছেন। সে তার মামাতো ভাইদের সাথে ঘোরাফেরা করছে এবং সে খুবই খুশি এখানে এসে। তাছাড়া সে এখানে আসতে খুবই পছন্দ করে যতবার। এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের সকলের বড় আপা, আমাদের রিনি আপা, ও পাশে হচ্ছে আমাদের বড় দুলাভাই সরাব দুলাভাই। রিনি আপা ও সরাব দুলাভাই এই ফ্যামিলির সকলের বড় মেয়ে এবং বড় জামাই। তো সরাব দুলাভাই একটু অসুস্থ, সে অনেক দিন পর শ্বশুর বাড়িতে এসেছে। তো আমরা দুলাভাইয়ের সাথে ছবি তুলছিলাম ও ভিডিও করছিলাম। আমি আজকে ইফতার করার জন্য এখানে আসার পূর্বে আমার মা, আমার ওয়াইফ এবং আমার মেয়ে তারা চলে এসেছে। তো আম্মাও বাবার বাড়িতে এসে খুবই খুশি ছিল। তো আমরা এখন ইফতার পার্টি আমাদের আজকে যেখানে হবে, মানে খোলা আকাশের নিচে হবে, সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ইফতারে আয়োজন করার জন্য যা যা প্রয়োজন ছিল তা আমরা বাড়ির সকল ছেলেরা মিলে একত্রিত হয়ে আয়োজন করেছি। আজকে ইফতারটা পরিবেশন করার জন্য যে থালাগুলোর প্রয়োজন ছিল সেই থালাগুলো ডেকোরেটরের দোকান থেকে আনা হয়েছে এবং সেই থালাগুলোতে সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করা হচ্ছে। তো আমাদের আজকে যে বাবুর্চি যিনি রান্না করেছিলেন তিনি এই এলাকার স্থানীয় বাবুর্চি, খুব সম্ভবত উনি এই পরিবারেরই একজন পুরাতন বাবুর্চি এবং এখানে তিনি প্রায় সময় রান্না করে থাকে। যত ধরনের অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে উনি রান্না করে থাকে। এলাকায় তার রান্নার বেশ সুনাম রয়েছে। আর এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার আম্মার চাচাতো ভাইয়ের ছেলে, আমাদের মোলাম ভাই। সেও একজন সিনিয়র পার্সন, তার সাথে সবসময় দেখা হয় না। তো নানার বাড়িতে আসলে ওনাদের সাথে দেখা হয় এবং সেই ভাগে তাদের সাথে একটু ভিডিও করা হয়েছিল। আর এই জায়গায় আজকের ইফতার রান্না করা হচ্ছিল। দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের বোনা খিচুড়ি রান্না করা শেষ। বোনা খিচুড়ি রান্না করার পাশাপাশি আরেকটা হাঁড়িতে গরুর মাংস কষা রান্না করা শুরু হয়ে গিয়েছিল। তো আমরা তখন পাশেই ছিলাম, তো তখন ভিডিও করছিলাম। বোনা খিচুড়ি রান্না করার পর মূলত গরুর মাংসটা রান্না করা হয়েছে। এদিকে আমাদের বোনা খিচুড়ি সম্পূর্ণরূপে একদম প্রস্তুত হয়ে গিয়েছিল। 2টি সসপ্যানে বোনা খিচুড়ি রান্না করা হয়েছিল এবং একটি সসপ্যানে গরুর মাংস রান্না করা হয়েছিল। তো বাবুর্চিরা বলছিল যে টেনশনের কোনো কারণ নেই, কারণ এখনও আরও হাতে অনেক সময় আছে। আজকের ইফতার খুবই সুন্দরভাবে পরিবেশন করা যাবে, কারণ হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে। অনেক সময় দেখা যায় যে সময় কম থাকার কারণে ইফতার পরিবেশনের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়।
আর এই মুহূর্তে আমি যে জায়গায় বসে আছি, আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 350 বছরের পুরনো একটি মসজিদ। এটাকে মূলত খানবাড়ির ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক হিসাবে দেখা হয়। এই মসজিদটা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে একটি সম্পূর্ণ ডিটেইলিং ভিডিও দেওয়া আছে, তো আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। খানবাড়ির ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক এই মসজিদকে নিয়ে একটি সম্পূর্ণ প্রামাণ্যচিত্র রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে। তো আমরা এখন আমাদের যে ইফতারে বাকি যে মেনুগুলো রয়েছে সেগুলোর দিকে চলে যাব। তো এখানে পর্যাপ্ত পরিমাণ লেবু কেটে নেওয়া হয়েছে। তো আমার মামাতো ভাইয়েরা বসে লেবু থেকে রস বের করে সেটা দিয়ে শরবত বানানোর চেষ্টা করছে। প্রথমে একটা বড় কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি নিয়ে সেখানে লেবুগুলো থেকে রস বের করে রাখছিল এবং সাথে ট্যাং ও চিনি মিশিয়ে শরবত তৈরি করা হবে, যা আপনারা স্ক্রিনে দেখে হয়তোবা বুঝতে পারছেন। শরবত তৈরি করার পর শরবতগুলোকে জগের মধ্যে করে আলাদা আলাদা অন টাইম ইউজের গ্লাসে করে শরবত পরিবেশন করা হয়েছে। যতগুলো মুসল্লি এসেছিল সবার জন্য আলাদা আলাদা অন টাইম ইউজের গ্লাস ছিল এবং সবার প্লেটে আলাদা আলাদাভাবে এই খেজুরগুলো পরিবেশন করা হয়েছে। যেহেতু আমাদের আজকের এই ইফতারটা খোলা আকাশের নিচে করা হবে, তো সেখানে যেন সবাই সুন্দরভাবে বসতে পারে সেই জন্য এই বিশাল বড় পর্দা আনা হয়েছিল এবং এই পর্দার উপরেই সকলে বসেছে। কথা বলতে বলতে আসলে ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন প্লেটে প্লেটে করে ইফতার পরিবেশন করা হবে। তো সেটা দেখার জন্য আমার মেয়ে মুস্কান চলে এসেছে এবং অনেকেই মানে পরিবারের যারা বড় গার্জিয়ান রয়েছে তারা সবাই পাশে থেকে ডিরেকশন দিচ্ছিল যে খাবারগুলো কিভাবে পরিবেশন করা হবে এবং দুই পাশ থেকে ইফতার করতে আসা দাওয়াতি মেহমানরা সবাই আসছিল, কারণ হাতে আর বেশি সময় নেই। এদিকে প্লেটে প্লেটে খাবার বাড়া হচ্ছিল। এখানে 4 জনের খাবার প্লেটে বাড়ছিল এবং পাশ থেকে একজনে প্রতিটা প্লেটে মাপ অনুযায়ী গরুর মাংস পরিবেশন করছিল। খাবারটা এত সুন্দর এবং শৃঙ্খলভাবে পরিবেশন করা হয়েছে যে সকল দাওয়াতি মেহমানরাই পর্যাপ্ত পরিমাণ খাবার পেয়েছে এবং সবাই অনেক খুশি ছিল। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাই যে 450 মানুষকে নিয়ে একসাথে ইফতার করতে গিয়েও আমাদের কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি, কারণ আমাদের এই খান পরিবারের সকল সদস্যরা এবং খানপল্লীর যে যারা বাসিন্দা রয়েছে সমাজের লোকজন সকলেই এই ইফতারকে সুন্দরভাবে পরিবেশন করার ক্ষেত্রে আমাদেরকে খুব সহযোগিতা করেছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যার কারণে এই ইফতারকে এত সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পেরেছি কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই। এই খান পরিবারের একজন প্রাচীন সদস্য ছিলেন রাজা শাহ খান। উনি বহু বছর আগে এই এলাকা থেকে চলে গিয়েছিলেন। তিনি মূলত বালুকা একটি গ্রামে থাকেন, সেখানে তিনি নতুনভাবে বংশবৃদ্ধি এবং ওনার পরিবার গড়ে তোলেন। তো সেই পরিবারের লোকজনদেরকেও দাওয়াত করা হয়েছিল, তারা সকলে এসেছিল। রাজা খান সাহেব ওনারা এখন বেঁচে নেই, ওনাদের যে নাতিপুতিরা আছেন তাদেরকে আজকে ইফতারে দাওয়াত করা হয়েছিল। তারা 10-15 জন একত্রিত হয়ে এই ইফতারে জয়েন করেছে, যা আমাদের এই ইফতারকে একটি বাড়তি আনন্দমাত্রা যোগ দিয়েছে। আমাদের এই খান পরিবারের পূর্বপুরুষরা কিভাবে এখান থেকে ওই বালুকা এলাকায় গিয়েছিল সেই সম্পর্কেও তারা তাদের পরিচয় সহকারে ইফতারের পূর্বে একটা বক্তৃতা দিয়েছিল এবং তাদের পরিচয় তুলে ধরেছিল, তারা এখন কোথায় আছে কি করছে সেই সম্পর্কেও এই ভিডিওতে কিছু ভিডিও রয়েছে যা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আজকের এই ইফতার মাহফিলকে সুন্দরভাবে এবং সাবলীলভাবে উপস্থাপন করার পিছনে সবচাইতে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন আমার একমাত্র মামা আব্দুল করিম খান সাহেব। করিম মামার সহযোগিতার কারণেই মূলত আমরা ইফতার মাহফিলটাকে এত সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি, কারণ মামাই মূলত দায়িত্ব নিয়ে এলাকার সকল মানুষজনকে এবং আমাদের আত্মীয় স্বজনকে সবাইকে মামা দাওয়াত দিয়েছিল। মামার দাওয়াতে সাড়া দিয়ে সকল লোকজন আজকের এই ইফতার মাহফিলে এসেছে, সেজন্য মামাকে জানাই অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। এদিকে আমার মেয়ে মুস্কান, সেও বেশ খুশি এত মানুষজন একসাথে দেখে। তো ইফতারের প্রস্তুতি আমাদের প্রায় শেষ এবং আমাদের আজকে দাওয়াতি মেহমান যারা ছিল সবাই ইফতারের জন্য চলে এসেছে। এই মুহূর্তে যে একজন যাকে দেখতে পাচ্ছেন প্লেট হাতে নিয়ে গিয়ে আসছে, ইনি হচ্ছে আমাদের নানা, আবু তাহের নানা। উনি বর্তমানে এই খান পরিবারের সবচেয়ে বয়স্ক মুরব্বী। তাছাড়া খান পরিবারের বাহিরে ছেলেদের বসার পাশাপাশি ভিতরে মেয়েদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল। পরিবারের মেয়েরা এবং অন্যান্য সদস্যরা যারা দাওয়াতি ছিল তাদের জন্য ঘরের ভিতরে বসার ব্যবস্থা করা হয়েছিল।
তো খান পরিবারের এই যে যাদেরকে এখন দেখতে পাচ্ছেন তারাই হচ্ছে রাজা খান সাহেবের বংশধর। তো ইফতার শুরু হওয়ার পূর্বেই তারা তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিল যে দীর্ঘ 200 বছর পর তারা কিভাবে এই ফ্যামিলির সাথে আবার নতুন করে যুক্ত হলো এবং তাদের অভিজ্ঞতা কেমন, তারা কীরকম উপভোগ করছে এখানে আসার পর, তাদের কেমন লাগছে। এবং তারাও কিছুদিন আগে এই খান পরিবারের লোকজনকে তাদের এলাকায় দাওয়াত করে নিয়ে গিয়েছিল। সেই সম্পর্কে বিস্তারিত শুনে আসবো এখন তাদের মুখ থেকেই। ইফতারের সময় আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করছেন, এর জন্য আমরা আপনার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনারা যে এত কষ্ট করে এত দূর থেকে বিভিন্ন এলাকা থেকে আপনারা দিনের মহব্বতে অন্য কোনো উদ্দেশ্য ইফতার ভালো ইফতার আপনাদের আমাদের আজকে একটা আমাদের এখানে আগে আমাদের এক মুরব্বী রাজা খান ছিল, উনি এই বালুকার গলিয়া ইউনিয়নে উনি গিয়ে বসতি স্থাপন করছেন এবং ওনাদের 8 দিনই শেষ হয়ে গেছে। এরপরে আমার এই যে ভাই চেয়ারম্যান সাহেব, উনি চেয়ারম্যান হওয়ার পরে ওনার দিলের মধ্যে ওনার দিলের মধ্যে একটা জিনিস জাগছে যে আমাদের পূর্বপুরুষরা কোন জায়গা থেকে আসছে, আমি এই জায়গাটা দেখছি। আর এই দেশে উনি ওনারা দুজন আসছেন, আইসা আমাদের ইরানিয়ানে বসে দিয়েছি, উনি সালাম জবাব দিচ্ছে আমরা খান বাড়ি আইছি। আমি কোন খান? কয় রশিদ খান, মজিদ খান, এইখানে জানি আর কিছু জানি না। আমি কই এইটাই বাড়ি। কয় এই যে আমাদের পূর্বপুরুষ রাজা খান গিয়া উনি বসতি স্থাপন করছিল, আমি সেটা দেখার জন্য আসছি। আর ওনারা খুব আনন্দিত হয়েছেন এবং আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আমরাও গেছিলাম। আমরা 20 জন সাথী ওনাদের এলাকায় সফর করে আসছি এবং ওনারা আমাদের সাথে অনেক উচ্চাঙ্গের মানুষ। ওই যে হেলিম খায় এক ব্যক্তি ছিল, ওনার ছেলে ছিল চোখের ডাক্তার, আর উনি এই এশিয়া মহাদেশের ভিতরে 1 নম্বরে একজন ডাক্তার ছিল, ডাক্তার মুস্তাফিজুর রহমান। আজকে আমি ওনাদের দাওয়াত দিচ্ছি, ওনারা আজকে 27 আমি এই চেয়ারম্যানের সাথে কিছু কথা বলার জন্য অভিনয় অনুরোধ করবো যে ওনার সাথে যেহেতু আপনাদের একটা পরিচয় হয়ে যাক। উনি আমাদের সাথে রক্তের একটা কানেকশন আছে। আমার ভাই একটু খেয়াল করে কথা শুনি। ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি ভালো আছেন? এলাকার আমি বলেছেন যে আমি আপনাদের এলাকা আসছি। আমি আমার বাবার কাছে সবসময় শুনতাম যে আমাদের ফুলবাড়িয়া কিন্তু আমার সাথে থাকলো আপনাদের দোয়ায় আমি 2022 সালের 21শে জানুয়ারি আমাদের আলুকা উপজেলা ইউনিয়নের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। আপনাদের দোয়ায় আমি ওই নির্বাচনে জয়ী হয়েছি, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। পরে মনে মনে শখ থাকলো যে আমাদের পূর্বপুরুষের বাড়িঘর একটু দেখা, তারা কেমন মানুষ, তাদের কাছে একটু যায়, তাদের কাছে খোঁজখবর নেই। যেহেতু আল্লাহ আমারে চেয়ারম্যান বানাইছে, তখন আমার কিন্তু ছোটবেলা থেকে আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা আমার কুকুর বাড়ি কোনটা, মামুর বাড়ি কোনটা, কোন দাদার বাড়ি কোন, এভাবে কিন্তু আমি জানতাম সবার কাছে। জানা জানিয়ে পরে বাবা বলতো যে আমাদের দুবাইয়া আমাদের পূর্বপুরুষের বাড়ি। পরে আমি গেলাম কার বাড়ি, পরে উনি
এদিকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রাজা খান সাহেবের বংশধরদের পরিচয় পর্ব শেষ, যা তাদের নিজ মুখ থেকে তাদের অভিজ্ঞতা শুনে নিলাম আমরা। তো এখন পরিবারের বাকি সদস্যরা এবং দাওয়াতি মেহমানরা সবাই অপেক্ষা করছিল আজানের জন্য, কারণ এখনও বেশ অনেকটা সময় হাতে রয়েছে, কিন্তু এখনও আজান দেওয়া হয়নি। ইতিমধ্যে আরও কিছু নতুন দাওয়াতি মেহমানরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের জন্য খাবার সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে এবং প্লেটে প্লেটে করে বেড়ে দেওয়া হচ্ছে। আজকের এই ইফতার মাহফিলকে সফল করার জন্য পরিবারের লোকজনদের পাশাপাশি এলাকার যে সমাজের লোকজন যারা রয়েছে তারাও খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, যার কারণে আমরা আজকে এত সুন্দরভাবে ইফতারটা পরিচালনা করতে পারছি। সেই জন্য তাদেরকেও জানাই মন থেকে অশেষ ধন্যবাদ। তো আজকে আমাদের ইফতারের খাবার এবং খাবারের পরিমাণ দুইটাই খুবই সুন্দর হয়েছিল এবং যথেষ্ট ছিল, যার কারণে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো এখনই আজান শুরু হয়ে গিয়েছে, তো আমরা ইফতার ভিডিও দেখতে থাকি।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।